পারছে, কিন্তু চোরের দেখা নেই কেন? হ্যাঁ, ওই তো টুক করে একটা শব্দ হলো। হ্যাঁ হ্যাঁ, বাছাধন আসছে। ওই যে দরজা খুলে ঢুকলো। বাবা বাবা, সিন্দুক খুললো। খোলো বাবা, খোলো খোলো। জিনিসপত্র নিচ্ছে, মনের সুখে নাও, যত খুশি নাও। এবার জামা কাপড়ও নিচ্ছে। নাও নাও নাও, যা মন চায় সব নিয়ে নাও। হ্যাঁ, ব্যাস, সব নিয়ে নিয়েছি। সব নিয়ে নিয়েছি, এবারে কেটে পড়ি। এ কি কি হলো? এই পাটা নড়ছে না কেন? আরে এ বাবা, এ যে সত্যিই পাচ্ছি না। হ্যাঁ, ওরে বাবা, পা যে আটকে গেছে মনে হচ্ছে। এবার কি করি? হ্যাঁ, সে কি সব ঢেলে রেখেছে নাকি মেঝেতে? ব্যাস, খেল খতম। শুয়ে শুয়ে থাকলি হবে? চুরি করতে বেরোবি না? না না, চুরি মুড়ি করতে এখন আমার খুব ভয় করে। হাত পা না কেমন থরথর করে কাঁপে। কি গো, তোমার চুরির হাত খুব পাকা দেখেই তো মা তোমার সঙ্গে আমার বিয়ে দিল। এখন বলছো চুরি করতে তোমার ভয় লাগে? কি করব, ওই গোপালের বাড়ি চুরি করতে গিয়ে এমন মার খেয়ে চুরি করার ইচ্ছে আমার জন্মের মতো ঘুচিয়ে গেছে। তাহলে সংসারটা চলবে কি দিয়ে শুনি? ওসব আমি কোনো কথা শুনতে চাই না। রাত হচ্ছে, চুরি করতে বেরো। ঘরে কিন্তু খাবার দাবার টাকা পয়সা কিচ্ছু নেই। নাও 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 নাও, বেরো বেরো, দেখেন বেরো, নইলে কিন্তু এবার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। বেরো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেরোচ্ছি। কি ঝঞ্ঝাটাই না পড়লাম। নিজের বিয়ে করা বউ সে কিনা জেনে শুনে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে। মনের মধ্যে দয়া মায়া কিচ্ছু নেই। তো ঘেন্না ধরে গেল মায়ের এই চোর জীবনের উপর। পচা বাড়ি যা। কে বললো? কে বললো? ধুর, এই মাঝরাতে কে আবার কি বলবে? পচা বাড়ি যা। না না, এবার তো স্পষ্ট শুনলুম। হ্যাঁ, কিন্তু কে? হ্যাঁ, আমাকে আমাকে আবার বাড়ি চলে যেতে বলছে কেন? হ্যাঁ, কিন্তু কিন্তু এ আবার আমার মতো চোর নয় তো? হতে পারে। আসলে আমাদের এই চোরেদের লাইনে এখন এত প্রতিযোগিতা, তাই হয়তো হয়তো আমাকে কাটিয়ে দেওয়ার জন্য বলছে। হ্যাঁ, কি রে পচা, শুনতে পাচ্ছিস না? পচা বাড়ি যা। কিন্তু চোর হলে তো বলতো পচা খেতে বল, কিন্তু এ তো বলছে পচা বাড়ি যা। তার মানে আমার ভালো ভেবেই বলছে। হ্যাঁ, আমার ভালো ভেবেই বলছে। তা কে ভাই তুমি? হ্যাঁ, কে ভাই তুমি? দেখা দিচ্ছ না কেন? আমি যে চবুত্তা কেন রে? মানে 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 আপনি এখানে কেন? আর আমাকেই বা বাড়ি যাওয়ার কথা কেন বলছেন? তুই তো মন্ত্রীর বাড়িতে চুরি করতে যাবি ভাবছিস। ওসব মাথা থেকে ঝেড়ে ফেলে চুপচাপ ভালো সুবোধ ছেলের মতো বাড়ি চলে যা। পচা বাড়ি যা। কেন কেন মানে? কিন্তু কিন্তু তাহলে তো বাড়িতে বউ ঢুকতেই দেবে না। ওরে, ওই মন্ত্রীর বাড়িতে চুরি করতে গিয়েই তো আমি এমন মার খেয়েছি যে মরে ভূত হয়ে এই গাছে লটকে রয়েছি। তাই ভাবলাম তোর বয়স কম, একটু সাবধান করে দিই। তাহলে আমার কি হবে? চুরি করতে গেলে তো মারের চোটে পটল টাকায় চলে যাব। আর বাড়ি ফিরে গেলে বাড়ি ফিরে গেলে বউয়ের ঝাঁটা পেটা খাবো। তুমি একটা উপায় বার করে দাও না গো। সেই তো, তোর তো অবস্থা দেখছি আমার থেকেও গাঢ়। আচ্ছা, তবে এই আংটিটা নে, এটা পরলে তোকে আর কেউ দেখতে পাবে না। তখন তখন তুই মনে সুখে চুরি করতে পারবি। কিন্তু মনে রাখবি, সারা দিন রাতে এই আংটি কিন্তু একবারই ব্যবহার করতে পারবি। বাবা বাবা বাহ বাহ, কিন্তু কিন্তু এটা কাজ করবে কতক্ষণ? 3 ঘন্টা। ঠিক 3 ঘন্টার মধ্যেই তোকে যা করার করে ফেলতে হবে।
তুমি আমার যে কি উপকার করলে, ভগবানের কাছে বলি তোমায় যেন গেছো ভূত থেকে তাড়াতাড়ি উন্নতি হয়, ঝটপট তুমি যেন উঠতে উঠতে ব্রহ্মদৈত্য হয়ে যেতে পারো। হ্যাঁ তোর মুখে চোখ কাটলেট পড়ুক রে কিলে। যা যা যা, এখন ভালোই ভালোই চুরিটা করে আয় তো, যা। दिन रात खाली म्याऊ और म्याऊ म्याऊ और म्याऊ। উফ, যাক বাবা, বুঝতে পারেন। ডাকো বাবা, ভালো করে জোরে জোরে নাক ডাকো। যা বাবা, সিন্ধুকে আবার তালা, আর তোরই তো ঘর, কে নেবে? বলি কে নেবে তোর সিন্ধুকের থেকে টাকা? ধুর, এখন যাবি কোথায় খুঁজি? ঝামেলা যত সব। ও বাবা, এই কত টাকা! কাকা কাকা কি করেছো? কিন্তু কিন্তু সব যে এবার আমি হাফিজ করে দিচ্ছি, কিছু মনে করে না লক্ষ্মীটি, তাই কিন্তু কিন্তু কি খিদে পেয়েছে গো, সে কখন খেয়েছি। দেখি তো ঘরের মধ্যে কোনো খাবার আছে নাকি। ও বাবা, মন্ত্রী দেখছি আমার জন্য বেশ খাবার দাবার সব গুছিয়ে রেখেছে। শেষে কিনা মন্ত্রীর বাড়িতে চুরি? না না, এটার একটা বিহিত করতেই হচ্ছে। জানতাম এরকমই একটা ব্যাপার হবে, তাই আংটিটা পরে দেখতে এলাম যে মহারাজ কি করেন। মহারাজ চোরটাকে ধরে ন্যাড়া করে মাথায় ঘোল ঢেলে সারা রাজ্য ঘোরাতে হবে। সে কিনা আমার বাড়িতে চুরি! হ্যাঁ, এত সাহস! আরে দাঁড়াও দাঁড়াও, আগে সে ধরা পড়ুক। কিন্তু করবেটা কি? গোপাল কি? কেন গোপালকে কেন মহারাজ? ওকে দিয়ে হবে না। আরে আমাদের সেনাপতি আছে তো। ঠিকই বলেছো। এই যে সেনাপতি, কাজ কারবার তো কিছুই নেই, তা এবারেই চোরটাকে ধরে দেখাও। এটা তো আমার বাঁ হাতের কোড়ে আঙুলের কাজ মহারাজ। বকুনির ঠেলায় অন্ধকার। বেশ, তাহলে দুদিনের মধ্যেই চোরটাকে ধরে এখানে হাজির করবে, বুঝলে? জি আজ্ঞে মহারাজ। সেনাপতি দাঁড়াও, এবার বুঝবে তুমি যে কত ধানে কত চাল। কিন্তু চুরিটা করলো কি করে? তোমার কথাটাই লেগে গেল, দেখছো তো? সেই তো, চুরি এখন এখানে হচ্ছে না বলতে বলতেই প্রথমে হলো মন্ত্রীর বাড়িতে চুরি, আর গতকাল হলো সেনাপতির বাড়িতে। আচ্ছা, এই সেনাপতিকেই তো চোর ধরার দায়িত্ব দিয়েছিল না মহারাজ? হ্যাঁ, সেটাও আবার মন্ত্রীর কথায়। আমার কেন জানি না মনে হচ্ছে কিছু একটা এই গন্ডগোল আছে। কেন কেন? আমার মনে হচ্ছে চোর রাজসভাতেই আছে।
হলো কি গো? কি করে বুঝলে? নইলে নইলে যেই মহারাজ সেনাপতিকে চোর ধরার দায়িত্ব দিলেন অমনি সেনাপতির বাড়িতেই চুরি হলো। হ্যাঁ, কথাটা খুব খারাপ বলনি গিন্নি। এটাই যদি হয় তাহলে তো ছোট্ট একটা খেলা খেললেই চোর ধরা পড়ে যাবে। তাই নাকি? তাহলে দেখি কি খেলা খেলো। আগে মহারাজ, ওই চোরের দৌরাত্ম্য তো বেড়েই যাচ্ছে। সেই তো। এবার মন্ত্রী, কাকে দায়িত্ব দেব চোর ধরার? মানে চোরটা তো খুব ধুরন্ধর, তাই বলছিলাম যে আমাকে দায়িত্ব দিতে, তাই না মন্ত্রী মশাই? হ্যাঁ, মানে আমার সব জমানো। তাহলে সেদিনেই দায়িত্ব দিলে হয়ে যেত। সে যাক সে যাক মহারাজ, আমি নিজে থেকেই এই চোরকে ধরার দায়িত্বটা নিতে চাই মহারাজ। এই তো এবার গোপালকেই এমন জব্দ করবো না, জীবনে আর কখনো ভুলবে না। তা গোপাল, হঠাৎ কি মনে করে মানে নিজে নিজেই চেঁচে দায়িত্বটা নিচ্ছ? না, চোরটা মনে হচ্ছে দারুণ চালাক, তাই ওর সঙ্গে আমার বুদ্ধির ঠোকাঠকিটা ভালোই জমবে। শুধু জমবে, জমিয়ে দই করে দেবে বেটা খুলো। হ্যাঁ গোপাল, আমার জমানো সব সোনা দানা। বেশ, তবে আজ থেকে ওই চোর ধরার দায়িত্ব গোপালের। বাহ 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 বাহ। তাহলে রাতে চুরি হবে গোপালের বাড়িতে। না না, রাত বাড়ছে, এবার আংটিটা পরে নি। এই তো এবার গোপাল, ফাটবে তোমার কপাল। বাহ, গিন্নি দেখি ঘুমিয়েই পড়লো। কত করে বললাম একটু জেগে থাকো, খেলাটা দেখতে পাবে। আগে ওই তো দরজাটা নড়ছে মনে হচ্ছে। ওই যে খিলটা খুলছে। এসো বাবা চোর, দরজাটা তো খুলে গেল, কিন্তু চোর কই? ও কি সিন্ধুকের ঢাকাটা খুলছে তো? আরে কাউকেই তো দেখছি না। কি শোনা বার করছে, চিৎকার করবো? না 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 না, তাহলে তো চোর পালিয়ে যাবে, কিন্তু এভাবে চোখের সামনে দিয়ে চুরি করে চলে যাবে, কিচ্ছু করতে পারবো না। যা, দরজাটা টেনে দিয়ে চলে গেল। এত বিক্ষুব্ধ জীবনে কখনো হয়নি। কিন্তু তাহলে কি চোর অদৃশ্য হতে পারে? হ্যাঁ, গিন্নির কথাই ঠিক। চোর রাজসভাতে দাঁড়িয়ে শুনেছে যে চোর ধরার দায়িত্ব আমি নিয়েছি, আর তাই আমার ঘরেই এসেছে চুরি করতে। কিন্তু চোর বাবাজির বোধহয় একটা ক্ষমতা আছে অদৃশ্য হওয়া। কিন্তু 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 তাহলে ব্যাটাকে ধরবো কি করে? শেষে কিনা গোপালের বাড়িতেই চুরি। হ্যাঁ, ছ্যা, গোপাল, চোর আর তোমার বুদ্ধির ঠোকাটুকিতে তাহলে তোমার মাথায় ফুলে আলু হলো। হ্যাঁ, অবশেষে গোপাল হইল জব্দ, সভায় সবাই হাসে, করিয়া হো হো শব্দ। কি বলেছিলে যেন সেদিন? হ্যাঁ, আমাকেই চোর ধরার দায়িত্বটা দিন না মহারাজ। ব্যাস, এমন দায়িত্ব নিয়েছো যে চোর চুরি করে সব মরুভূমি করে দিয়ে গেছে। মাঝখান থেকে আমার সব জমানো টাকা ফেরত পাওয়ার আশাও শেষ। না না গোপাল, না, তোমার কিন্তু আরো সাবধান হওয়া উচিত ছিল। তাই বলছি মহারাজ, আমাকে আরেকবার সুযোগ দিন। আবার একবার ঘরে চুরি হয়ে শখ মেটেনি। এবার কিন্তু আমি চোরটাকে ধরবই মহারাজ। তুমি আর কথা বলে না তো গোপাল, একবার তো নিজের নাক কেটেইছো, তারপর আবার চোরটার কাছে হেনস্থা হতে চাইছো। চিন্তা করবেন না মহারাজ, আপনি আমায় 1000টা মোহর দিন। এবার বেটা কি করে চুরি করে আমি দেখব। এত করে বলছো যখন, তখন বেশ, কিন্তু এই শেষবার। বটে, এবার ওই 1000টা মোহরও আটা করবো গোপালের বাড়ি থেকে। করছো বলো তো এসব? কি
করছো? এই তাড়াতাড়ি খাটে ওঠো তো, কথা কম বলে। আহা আহা, কি ঢালছো বলতে পারছো না? চোর ধরার ওষুধ। মানে মানে আজ আবার বাড়িতে চুরি হবে, আর এবার ওই চোর বাবাজিকে আমি ধরবই। রাত বাড়ছে, কিন্তু চোরের দেখা নেই কেন? হ্যাঁ, ওই তো টুক করে একটা শব্দ হলো। হ্যাঁ হ্যাঁ, বাছাধন আসছে। ওই যে দরজা খুলে ঢুকলো। বাবা বাবা, সিন্দুক খুললো। খোলো বাবা, খোলো খোলো। জিনিসপত্র নিচ্ছে, মনের সুখে নাও, যত খুশি নাও। এবার জামা কাপড়ও নিচ্ছে। নাও নাও নাও, যা মন চায় সব নিয়ে নাও। হ্যাঁ, ব্যাস, সব নিয়ে নিয়েছি। সব নিয়ে নিয়েছি, এবারে কেটে পড়ি। এ কি কি হলো? এই পাটা নড়ছে না কেন? আরে এ বাবা, এ যে সত্যিই পাচ্ছি না। হ্যাঁ, ওরে বাবারে, পাজে আটকে গেছে মনে হচ্ছে। এবার কি করি? হ্যাঁ, সে কি কি সব ঢেলে রেখেছে নাকি মেঝেতে? ব্যাস, খেল খতম। জিনিস তো নিয়েছে, কিন্তু থলি তো আর নড়ছে না। অগিন্নি, উঠে পড়ো, চোর দেখবে না। কোথায়? কোথায় চোর? কোথায়? ওরা তো সব উঠে পড়লো। হ্যাঁ, কিন্তু কিন্তু এবার এখান থেকে পালাবো কি করে? হ্যাঁ, এদিকে আংটির গুলো যে শেষ হয়ে আসছে। ওরে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা রে, এবারে কি করি? কই গো চোর কোথায়? বাবা, গুলিগুলো ওরকম ভাবে ঝুলছে কি করে? ওটাই তো ধরে আছে চোরটা, কিন্তু বেটাকে দেখতে পাচ্ছ না তো। সেই তো, কিন্তু কেন? কেন আবার? বাবাজির কাছে নিশ্চয়ই অদৃশ্য হওয়ার কোনো ওষুধ টষুধ আছে, বুঝলে? কিন্তু সে যাই থাক না কেন, বেটার পা তো মাটিতেই থাকতে হবে। আর তাই আমি সারা মেঝেতে ঢেলে দিয়েছি রজন গাছের আঠা। ব্যাস, তাতেই বেটা আটকে দাঁড়িয়ে আছে। কিন্তু ওকে ধরবে কি করে? আরে এত চিন্তা করছো কেন? ওই ওষুধ কাজ করার নিশ্চয়ই একটা সময় আছে, আর সেটা শেষ হয়ে গেলেই ব্যাস, চোর বেটা খপ খপ খপাত। ওই দেখো, একটা চেহারা আস্তে আস্তে ভেসে উঠছে মনে হচ্ছে না? হ্যাঁ, ওষুধের কাজ তার মানে শেষ হয়ে আসছে। কি ও যে আমাদের কেলে পচা গো? আরে তাই তো, বেটার এত মার খেয়েও চুরির ইচ্ছে যায়নি। যা, সেই গোপালের কাছেই ধরা পড়ে গেলাম। এখন আর কি করা যাবে? গারদে গিয়েই পচতে হবে। সত্যি গোপাল, তোমার বুদ্ধির কাছে সবাই জব্দ। এই নাও, এই নাও, এই চোর ধরার পুরস্কার। মহারাজের জয় হোক। বেঁচে থাকো গোপাল, বেঁচে থাকো। তোমার জন্যই সব ফিরে পেলাম। বেঁচে থাকো। কি এই যে ভূতের মুখে রাম নাম।